This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আজ্ঞে না, সেই অকাত তাদের নেই। তুই তো আমার চেয়ে বড় ভিখারি লে কাংলুস। তোরা কাংলুস ছিলি, কাংলুস আছিস, কাংলুস থাকবি। তারা ভারতকে চোখ দেখায়, তারা ভারতের 7 সিট দখল করে নেবে, পশ্চিমবঙ্গ নিয়ে নেবে, উড়িষ্যা বিহার দখল করে নেবে। বন্ধুরা, বাংলাদেশিরা মানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত হুমকি আসে তারা ভারত দখল করবে। আসে তো, তারা হুমকি দেয় আমরা ভারত দখল করব, আমরা বাংলা, বিহার, উড়িষ্যা, নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গ সব নিজের দখলে নিয়ে নেব। কিন্তু একটা দেশ চালাতে গেলে কিছু সরকারি কর্মীর প্রয়োজন হয়, সরকারের কিছু কর্মীর প্রয়োজন হয়। সেই কর্মীর মধ্যে ম্যাজিস্ট্রেট, ফরেন সেক্রেটারি এবং উচ্চ পদস্থ পুলিশের কর্তা, এ ধরনের অনেক অফিসারের প্রয়োজন হয়। এবং এই অফিসার নিয়োগ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে। পরীক্ষায় সিলেক্ট হওয়ার পর, পাস করার পর যে আরও যে টেস্ট ফেস্ট হয় তাতে সিলেক্ট হওয়ার পর তাদেরকে ট্রেনিং করানো হয়। কীভাবে তারা সিস্টেম চালাবে, কীভাবে তারা পরিচালনা করবে, তার একটা ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। ভারতের মসুরি লাভাস্তায় এই ধরনের ট্রেনিংগুলো দেওয়া হয়। লাভাস্তা মানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ভারতে যত আইপিএস, আইএএস এই ধরনের অফিসারদের ট্রেনিং দেওয়া হয়। কিন্তু শুনলে অবাক হবেন, ভারতের প্রতিবেশী দেশ যেমন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সেই সঙ্গে বাংলাদেশের এই ধরনের অফিসারদেরও এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে বা লাভাসে ট্রেনিং করানো হয়। যে দেশ তাদের অফিসারদের ট্রেনিং করানোর জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে না, তারা আবার বড় বড় কথা বলে তারা ভারত দখল করবে। কিন্তু বাংলাদেশ কি বলছে জানেন? আমরা ভারতকে বয়কট করব, মানে ভারতের কোনো জিনিস আমরা নেব না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এবার থেকে ভারতের এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে তাদের অফিসারদের ট্রেনিং করাবে না। তারা কোথায় করাবে? নিজের দেশে? আজ্ঞে না, সেই অকাত তাদের নেই। তারা করাবে সিভিল সার্ভেন্ট একাডেমি, লাহোর, পাকিস্তান। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই ভিখারির দেশে এই প্রতিষ্ঠানে যে সকল বাংলাদেশের ট্রেনিং করতে যাবে তাদের কোনো খরচ লাগবে না, মানে ফ্রি অফ কস্ট পাকিস্তান এটা করবে বাংলাদেশের জন্য। মানে এক ভিখারি আরেক ভিখারিকে ভিক্ষা দিচ্ছে, এক ভিখারি আরেক ভিখারিকে ডোনেশন দিচ্ছে। লে, তুই তো আমার চেয়ে বড় ভিখারি লে। এই হচ্ছে অবস্থা। অনেকে আবার ভিডিও বানিয়ে বলছে বাংলাদেশ রাগ করেছে, সেই কারণে বাংলাদেশ তাদের অফিসারদের ট্রেনিং ভারতে না করিয়ে পাকিস্তানে করানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভারতের অনেক ক্ষতি হবে, ভারতের সফট পাওয়ার ড্যামেজ হবে। এই ধরনের ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এতে অবশ্যই হবে, ভারতের সফট পাওয়ার কিছুটা কমবে। কারণ তাদেরকে যদি আমরা ট্রেনিং করি, বাইরের দেশে কাউকে ট্রেনিং করি, সে দেশের ওপরে আমাদের ইনফ্লুয়েন্স তৈরি করতে সহজ হয়, সুবিধা হয়। যেমন চীন আফ্রিকান দেশগুলিকে বা আফ্রিকান দেশগুলির যে অফিসার ও সরকারি কর্মী রয়েছে তাদেরকে ট্রেনিং দেয় চীন। রাশিয়াও তাদের বন্ধু রাষ্ট্রগুলির প্রায় ট্রেনিং দেয়। ভারতও সেরকম তাদের প্রতিবেশী দেশগুলির ট্রেনিং করাতো। কিন্তু বাংলাদেশ সেখান থেকে সরে গেছে, বলছে না আমরা ভিখারি, টাকা পয়সা দিতে পারবো না, তাই আমরা এখানে ট্রেনিং করাবো না, আমাদেরকে পাকিস্তান ফ্রিতে করে দেবে, তারপরে মেরে দিয়ে নেবে, সেটা পরে কথা। কিন্তু এখন তো ফ্রিতে দিচ্ছে, আগে ফ্রিটা খেয়ে নেই। बिरयानी जब बांट रहा है तो खा लो, बिरयानी खाने के बाद पेट में दर्द होगा, दिखा जाएगा, लेकिन आप तो खा लो। এরকম অবস্থা বাংলাদেশের। কাজেই বাংলাদেশকে বুঝিয়ে লাভ নেই। শুধু একটা কথাই বলি, দেখ কাংলুস,
তোরা কাংলুস ছিলি, কাংলুস আছিস, কাংলুস থাকবি। তোদের দেশে অফিসারদের ট্রেনিং করার মতো একটা ইনস্টিটিউট আজকে 50 বছরে বানাতে পারিসনি, তারপর তোরা বড় কথা বলি। 50 কি 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন দিন একটা ইনস্টিটিউট তারা বানাতে পারেনি, তারপর তারা বড় কথা বলে। তারা ভারতকে চোখ দেখায়, তারা ভারতের 7 সিট দখল করে নেবে, পশ্চিমবঙ্গ নিয়ে নেবে, উড়িষ্যা বিহার দখল করে নেবে। আর কি বলবো, আর ফ্যামিলি কন্টেন্ট গালাগাল দেবো না। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।